السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত সিরা কনফারেন্স 2024 এর এই বিশাল আয়োজনে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি নামে খ্যাত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, লাকাদ খাবা কওমুন গাবা আনহুম নাবিয়ুহুম ওয়া কাদ সুররা মান ইয়াসরি ইলাইহি ওয়া ইয়াহতাদি তারাহহালা আন কওমিন ফাদাল্লাত উকুলুহুম ওয়া হাল্লা আলা কওমিন বিনুরিন মুজাদ্দাদি হাদাহুম বিহি বা'দ আদ-দালালাতি রাব্বুহুম ওয়া আরশাদাহুম মান ইয়াত্তাবি'ল হুদা ইয়ারশুদি وهل يستوي ضلال قوم تسفهوا عما وهداة يهتدي بمهتدي لقد نزلت منه على أهل يثرب وركاب هدى حلت عليهم بأسعدي نبي يرى ما لا يرى الناس حوله ويتلو كتاب الله في كل مشهد وإن قال في يوم مقالة غائب فتصديقها في اليوم أو في ضحى الغد ليهني أبا بكر سعادة جده بصحبته من يسعد الله يسعدي। তিনি বলেছেন যেই সম্প্রদায় থেকে, যে জাতি থেকে, যে গোষ্ঠী থেকে তাদের নবী হারিয়ে যায় সেই জাতি তো ধ্বংস হতে বাধ্য, আর যে জাতির কাছে নবী যায় তারা তো সৎ পথ পেতে বাধ্য। যেই জাতি থেকে তার নবী চলে গিয়েছে তাদের জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি, বিবেক এগুলো বিকৃত হয়ে পড়েছে, আর যেখানে তিনি গিয়েছেন সেটি প্রজ্ঞায় আলোকিত হয়ে পড়েছে। যেখান থেকে তিনি চলে গিয়েছেন সেই জনগোষ্ঠী পথভ্রষ্ট হয়ে গিয়েছে, আর যেখানে তিনি গিয়েছেন সেখানে তারা পথ খুঁজে পেয়েছে। যেখান থেকে তিনি চলে গিয়েছেন তারা বোকা বা নির্বোধ হয়ে গিয়েছে, আর যেখানে তিনি গিয়েছেন সেখানে লোকেরা জ্ঞানের আলোয় আলোকিত হয়েছে। তিনি ইয়াসরিবে গিয়েছেন এবং ইয়াসরিবের লোকেরা তাকে পাওয়ার পর তারা সৌভাগ্যমণ্ডিত হয়েছে। তিনি এমন একজন ব্যক্তি, তিনি তার চারপাশে এমন কিছু দেখতে পান যা অন্য কেউ দেখতে পায় না। তিনি প্রত্যেকটি মুহূর্তে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেন। এমনকি তিনি আজকে যেটা বলেন, দ্যাট উইল শিউল হ্যাপেন টুডে অর টুমরো মর্নিং লিয়াহনি আবা বকরিন সাআদাতু জাদ্দিহি। মেবি দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ ব্লেসড Abu Bakr radiyallahu ta'ala anhu because of the pious deeds his forefathers have done. হতে পারে আবু বকরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা প্রদান করেছেন to become a constant and continuous companion of this greatest man on earth, because হতে পারে যে তার পূর্বপুরুষরা এমন কোনো ভালো কাজ করেছিল যার উপর ভিত্তি করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এইরকম একটি মর্যাদা প্রদান করেছেন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অন্ধকারাচ্ছন্ন একটি সময়ে তিনি মানবতার সর্বাধিক আলো প্রদানকারী ব্যক্তিকে তিনি পাঠিয়েছেন। মানবতার ইতিহাসে কেবল একটি সময়কে আইয়ামে জাহেলিয়াত বলা হয়, সেটি হচ্ছে 570 খ্রিস্টাব্দ এবং তার আগে। এর আগে সর্বশেষ এই মানব জাতি একজন ডিভাইনলি গাইডেড ম্যান পেয়েছিল, দ্যাট ওয়াজ 500 years ago, কমপক্ষে 500 বছর আগে একজন ডিভাইনলি গাইডেড ম্যান পেয়েছে, যিনি ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর 500 বছর পর্যন্ত মানবতা অন্ধকারের
অতল গহ্বরে নিমজ্জিত হয়ে পড়েছিল। সেখান থেকে তাদেরকে টেনে ওঠার মধ্যে কেউ ছিল না। যদিও সেখানে দ্য পিপল অফ ডিফারেন্ট ডিভাইনলি inspired religions were there, but they have in the meantime distorted and interpolated their religions. এর মধ্যে যদিও কিছু কিছু লোক তারা ছিল, তারা তাদের নিজেদেরকে আসমানি ধর্মের অনুসারী বলে তারা দাবি করত, কিন্তু তারা তাদের ধর্মকে বিকৃত করে দিয়েছে। আর দ্য পিপল অফ আদার রিলিজিয়ন্স হুইচ আর ম্যান মেড or following their man-made religions, and this is why the role of the society was the role of the jungle. Might is right was the role of the society. তখন সমাজের অবস্থা ছিল এরকম যে জঙ্গলের রোল সেখানে চলতো। যদি তৎকালীন আরবের অবস্থা আমরা কেবলমাত্র দেখতে পাই, we will be able to appreciate the changes and the contributions this great man has done for the people on earth. আমরা কেবলমাত্র সেই সময় কি ছিল সেটা বুঝলেই আমরা কেবল এটা অ্যাপ্রিসিয়েট করতে পারবো। আমরা যদি কয়েকটি বিষয় দেখি, সেখানে তিনটি জিনিস ছিল তৎকালীন সমাজের অব্যাহত অবস্থা। WWW অর্থাৎ ওয়াইন, উইমেন অ্যান্ড ওয়ার অর্থাৎ যুদ্ধ, নারী এবং মদ বা মাদক দ্রব্য, এর ছয়লাভ ছিল চারিদিকে। এর বাইরে মানুষ চিন্তাও করতে পারতো না। এবং সেখানে মানবতা এতটা ভুলুণ্ঠিত ছিল যে দ্য পিপল আর সোল্ড আউট ইন দ্য মার্কেট প্লেসেস অ্যাট ক্যাট অ্যাজ ক্যাটলস। মানুষদেরকে বাজারে গরু ছাগলের মতো বিক্রি করে দেওয়া হতো। এবং সেখানে গিয়ে লোকেরা দেখতো এই এই যে স্লেভ অথবা স্লেভ গার্ল, তার শরীরে কতটুকু মাংস আছে অথবা কতটুকু শক্তি আছে, আমার পারপাস সার্ভ করতে পারবে কিনা। এবং কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে জীবন্ত প্রথিত করার প্রবণতা পেত বাবারা। নারীদের সেখানে কোনো মর্যাদা ছিল না। এবং সেখানে ধনী এবং নির্ধনের বিশাল বড় পার্থক্য ছিল। সেখানে ঐতিহাসিক বালাজুরি বলেছেন সেখানে লিটারেসি বলতে কোনো কিছু ছিল না। মোস্ট প্রবাবলি তার বর্ণনা মতে অ্যান্ড অ্যাজ পার হিজ কাউন্টারিং, তিনি একজন বিখ্যাত ঐতিহাসিক, তিনি বলেছেন তৎকালীন আরবে কেবল 17 জন লোক তারা পড়তে এবং লিখতে জানতো। অনলি 17, মাত্র 17 জন লোক। এর বাইরে লোকেরা সেখানে পড়তেও জানতো না এবং তারা লিখতেও জানতো না। এই ছিল সেখানকার কালচার। লোকেরা ডাকাতি করত এবং তারা মরুদস্যু হিসেবে তারা পরিচিত ছিল। এবং তাদের একমাত্র কাজ ছিল যুদ্ধ করা। যুদ্ধ তারা বাজিয়ে রাখতো, কখনো শত্রুদের বিরুদ্ধে অথবা কখনো প্রতিবেশীদের বিরুদ্ধে। যদি প্রতিবেশীও না পেত তাহলে ডামি যুদ্ধ করতো, বন্ধুরা বন্ধুরা, ভাইয়েরা ভাইয়েরা, কিন্তু যুদ্ধ চাই। যুদ্ধ ছাড়া এক মুহূর্ত তারা চলতে পারতো না। এরকম একটা অধঃপতিত সমাজে যেখানে মানুষ এর মনুষ্যত্বের মৌলিক যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে এগুলো সবকিছু মিসিং ছিল, সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে পাঠালেন আলোর ঝান্ডা দিয়ে, পাঞ্জেরি দিয়ে তিনি তাকে পাঠালেন। আল্লাহ তাআলা তাকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি আপনাকে এই কারণে পাঠিয়েছি এবং আপনাকে আমি আলোক প্রদানকারী মশাল সম সূর্য হিসেবে আমি আপনাকে পাঠিয়েছি। সূর্যের কাজ কি? অন্ধকারকে বিদূরিত করে আলোর ছটাগুলো আমাদের কাছে পৌঁছে দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটি করেছেন। আমরা যেমনটি জেনেছি সেখানে কোনো সোশ্যাল কোহেশন ছিল না, সেখানে কোনো রাজনৈতিক ইন্টিগ্রিটি সেখানে ছিল না, সেখানে কোনো সেন্ট্রাল লিডারশিপ ছিল না, ইকোনমিক কোনো ব্যবস্থাপনা ছিল না, এমনকি সেখানে কোনো ফ্যামিলি সিস্টেম ঠিক সেভাবে ডেভেলপ করেনি যেভাবে ডেভেলপ করার কথা ছিল। সেখানে মানবিক মূল্যবোধগুলো একেবারেই অনুপস্থিত ছিল। কিছু কিছু মূল্যবোধ ছিল, যেমন আমরা আরবদের আতিথেয়তার কথা জানি, যেটা লিজেন্ডারি আতিথেয়তা, এরকম কিছু বিষয় ছিল বটে, কিন্তু তার বাইরে অনেক অনেক কিছু সেখানে মিসিং ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আসেন তখন তিনি এসে দেখলেন ইট ওয়াজ এ কমপ্লিট অ্যানার্কি অ্যান্ড ক্যাওস। মানে এখানে অ্যানার্কি ছাড়া কোনো কিছুই নাই, ক্যাওস ছাড়া কোনো কিছুই নাই। এমতো অবস্থায় তিনি সেখানে আসলেন। এক মহাপ্রাণের জন্ম হলো। যখন তিনি সেখানে দেখলেন যে এইরকম একটা পরিস্থিতি সমাজ নিয়ে, তিনি ভাবলেন, তিনি যখন জন্ম নিয়েছেন তখনও পরিস্থিতি এরকম ছিল। তার জন্মের পর তার উপর বিশাল ডিজাস্টার ছিল। তার বাবা মারা গিয়েছে তার জন্মের আগে, তার মা মারা গিয়েছেন তার জন্মের কয়েক বছর পরে, তার দাদা মারা গিয়েছেন। এবং আপনারা জানেন যে বিভিন্নভাবে সর্বশেষ তার দায়িত্ব চলে আসলো তার চাচার হাতে, যে তার চাচা তাকে বড় করছেন। এবং এই অবস্থায় তিনি ছিলেন, হঠাৎ করে হি ডেভেলপড a tendency of contemplating over the ills and the evils of the society. সমাজে যুবকরা ভালো করে শুনুন, সমাজে যা চলছে এটি নিয়ে তিনি ভাবলেন যে এইভাবে তো সমাজ চলতে পারে না। অতএব এই সমাজের এই যে চলা, এই যে অব্যাহতভাবে সমাজ যে অন্ধকারের মধ্যে চলছে, এটা একটা শক্ত করে একটা ব্রেক কষা দরকার। তিনি একটা ব্রেক কষে দিলেন। সে ব্রেক কষাটা শুরু হয়েছিল হেরা গুহাতে। হেরা গুহাতে যখন তিনি অন্ধকারে
তিনি সেখানে চিন্তা করছিলেন, ভাবছিলেন যে এই সমাজকে কিভাবে উদ্ধার করা যায়, মানবতাকে কিভাবে রক্ষা করা যায়, এখানে যে ইভিলসগুলো আছে সেগুলোকে কিভাবে দমানো যায় এবং মানুষকে কিভাবে আলোর পথে নিয়ে আসা যায়। তখন হঠাৎ করে তার কাছে একটা বাণী আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তার কাছে বাণী আসলো, আপনি পড়ুন। এবং তার কাছে বাণী আসলো, আপনি পড়ুন পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এভাবে 5টি আয়াত তার উপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিলেন। আজকে আপনারা যারা আমাদের সামনে আছেন, আজকে যদি এই সময়ের কথা আমরা বলি, আমাদের যুব জেনারেশনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে আমাদের শিক্ষা কি? আমরা এখন যারা অবস্থান করছি এই অডিটোরিয়ামে অ্যাজ ওয়েল আউটসাইড অফ দিস অডিটোরিয়াম, আমরা যারা আছি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এই যে যারা বসবাস করছি, এই এইজ গ্রুপে আমরা যারা আছি, তাদের জন্য শিক্ষার কি আছে? আমরা 1 নম্বর কথা বলি যে আপনাদের 1 নম্বর আইডেন্টিটি হচ্ছে আপনারা শিক্ষার্থী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম যে শব্দটি নাজিল হয়েছে বা যে শব্দগুচ্ছ নাজিল হয়েছিল, তোমাদের কয়বার জ্ঞানের কথা আছে একবার চিন্তা করে দেখেছেন? ইকরা, পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, আবার ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আবার আল্লাযী আল্লামা বিল কলম, আবার আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 বার কেবলমাত্র পড়ার কথা বলা আছে, জ্ঞানের কথা বলা আছে, নলেজের কথা বলা আছে। আপনি একবার চিন্তা করে দেখুন তো, যদি এটা কেবলমাত্র পিওর তথাকথিত কন্টেম্পোরারি অথবা সেকুলার টার্মে যদি এটা কেবল রিলিজিয়ান হতো, তাহলে হয়তো বলতো যে তোমরা গডের পূজা করো বা উপাসনা করো অথবা আল্লাহর ইবাদত করো, নামাজ আদায় করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এরকম কোনো কথা বলতো। কিন্তু তা না। কেন? why the first word revealed upon the prophet sallallahu alaihi wasallam was an instruction to read and read, পড়ো পড়ো পড়ো, পড়ুন 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 তার নামে। এবং সেখানে উইথ দি পেন অর্থাৎ কলমের মাধ্যমে পড়া এবং কলমের মাধ্যমে লেখার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। শুধু তাই না, তার মিশন সম্পর্কে যদি আপনি দেখেন কোরআনে, তাহলে আল্লাহ তাআলা তার রাসূলের আগমনের মিশন সম্পর্কে কমপক্ষে 4টি জায়গায় তিনি বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা মুমিনদের উপর বা মানব জাতির উপর অনুগ্রহ করেছেন যে তিনি তাদের মধ্যে একজন রাসূলকে পাঠিয়ে দেন। তার 4টা কাজ। সেলফ ট্রান্সফরমেশন, ভালো করে শুনে নিন। আপনাদের এবং আমাদেরও ট্রান্সফরমেশনের জন্য 4 পয়েন্টস এজেন্ডা গিভেন বাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেলফ ট্রান্সফরমেশন, রাদার ট্রান্সফরমেশন অফ দ্য হোল সোসাইটি, হোল নেশন। আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে যে স্বপ্নের বাংলাদেশ, ইফ ইউ ওয়ান্ট টু ট্রান্সফর্ম বাংলাদেশ ইনটু দ্যাট বাংলাদেশ অর শেপ বাংলাদেশ ইনটু দ্যাট শেপ অথবা চেঞ্জ বাংলাদেশ টুয়ার্ডস দ্যাট ড্রিমড পজিশন এন্ড কন্ডিশন, তাহলে এই 4টি কাজ আপনাদেরকে করতে হবে। এর মধ্যে একটা হচ্ছে কি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রিডিং দ্য বুকস অফ আল্লাহ, রিডিং দ্য ভার্সেস অফ আল্লাহ ইন ফ্রন্ট অফ দ্য পিপল। মানুষকে তিনি আল্লাহর কথাগুলো বলে বলে শোনাতেন। অতএব যা কিছু বিশুদ্ধ, যা কিছু পবিত্র, তাই কেবলমাত্র মানুষের কাছে পৌঁছে দেয়া। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান প্রদান করেছেন এই জ্ঞান মানুষের কাছে বিতরণ করা। ডিসেমিনেটিং দ্য ডিভাইন নলেজ অ্যান্ড উইজডম টু দ্য পিপল, মানুষের কাছে যেই নলেজটা ডিভাইন এবং যেই নলেজটা আনস্ক্রুপুলাস, অর্থাৎ যার মধ্যে এখনো কোনো ধরনের মিথ্যা অথবা যার মধ্যে কোনো করাপশন তৈরি হয়নি, এই নলেজটা মানুষের কাছে পৌঁছে দেয়া। এবং 3 নম্বর কাজ কি জানেন? হচ্ছে ওয়াল হিকমা, ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি। কিভাবে যে জ্ঞান আপনারা অর্জন করছেন এই জ্ঞানটা কিভাবে আপনারা সমাজে বাস্তবায়ন করবেন। যদি ইফ ইট রেফার্স টু দ্য নলেজ গিভেন বাই আল্লাহ, ইন্সপায়ার্ড বাই আল্লাহ, তাহলে সেই জ্ঞানটা কিভাবে আমরা সমাজে ইমপ্লিমেন্ট করব, অ্যাপ্লাই করব, তার প্রসেসটা দেখিয়ে দেয়া, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। এন্ড ফাইনালি মূল কাজ কি? তা হচ্ছে সত্যিকার অর্থে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা, মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা। এখন আমাদের সমাজে আমরা সবচেয়ে বড় যেই জিনিসটা মিস করছি তা হলো উই আর হিউম্যান বিংস, বাট উই স্ট্রাগল টু কন্টিনিউ অ্যাজ হিউম্যান বিংস। উই আর বর্ন হিউম্যান বিংস, বাট উই কন্টিনিউ টু স্ট্রাগল অ্যাজ লিভিং অ্যাজ হিউম্যান বিংস। আমরা হয়তো মানুষ হয়ে জন্ম নিয়েছি, কিন্তু আমাদের নিরন্তর প্রচেষ্টা হলো মানুষ হিসেবে বেঁচে থাকা। মোস্ট অফ দ্য পিপল তারা মানুষ হিসেবে জন্ম নিলেও তারা মানুষ হিসেবে বেঁচে থাকতে পারে না। না হয় আমাদের একটি যৌক্তিক দাবি এই প্রশ্নে, কেন প্রায় 1400+ ছাত্র, সাধারণ মানুষ, এমনকি
রিক্সা পুলার অথবা যদি ভেজিটেবল সেলার, এরকমদেরকে কেন তাদেরকে জীবন দিতে হবে এবং 22,000-এর বেশি লোক কেন আহত হতে হবে, যারা অনেকে এখনো চোখে দেখে না? তাহলে মূল প্রবলেমটা কোথায় ছিল? মূল প্রবলেমটা কোথায় আছে? তো হচ্ছে মানুষের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার মিশনের মূল লক্ষ্য ছিল মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরিয়ে নিয়ে আসা, এবং তিনি তাই করেছেন। আপনি একবার চিন্তা করে দেখেন তো, মানবতার ইতিহাসে এরকম একজন মানুষের কথা বলেন যার চারপাশে যারা ছিল, এর আগে সবাই ছিল তাদের, যদি মোরাল টর্পিটিউডের কথা বলি অথবা তাদের যদি আইডেন্টিটির কথা বলি, এমনকি ওমর ইবনুল খাত্তাবের কথা বলেন তো, যিনি সেকেন্ড মানে আফটার দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমরা ইসলামে তার কন্ট্রিবিউশনের কথা যদি বলি, তাহলে আবু বকরের পরে যার নাম আসতেই হয়, এই ওমরের কথা একবার চিন্তা করে দেখেন তো। ইট ইজ রিপোর্টেড বাই দ্য হিস্টোরিয়ানস দ্যাট হি বারিড এ গার্ল, একটা মেয়ে, একটা কন্যা সন্তান হতে পারে তার অথবা তার কোনো আত্মীয়ের একটা কন্যা সন্তান জন্ম নিলে তিনি তাকে জীবন্ত প্রথিত করেছেন। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, একবার চিন্তা করে দেখেন তো। আর যখন তিনি হি অ্যাসিউম দ্য লিডারশিপ অফ দ্য ইসলামিক ওয়ার্ল্ড, যখন তিনি মুসলিম বিশ্বের দায়িত্ব গ্রহণ করলেন, তখন বলা হয় যে সিরিয়াতে, শামে, সে 1000 কিলোমিটার দূরে, ওইখানে কোনো দুর্বৃত্ত যদি ওই অঞ্চলে ঢুকতে চায়, তাহলে তার চোখটা ছানা বড় হয়ে থাকে যে ওমর তো আমাদেরকে দেখবে। এবং কেউ কোনো অপরাধ রাতের অন্ধকারেও, আপনি জানেন এক গোয়ালিনী তার মেয়েকে বলছিল যে দুধের মধ্যে একটু পানি মেশানোর জন্য। মেয়ে বলল যে মা, তুমি কি শোনো না, আমিরুল মুমিনিন অলরেডি এই ইনজাংশন জারি করেছেন যে দুধের মধ্যে পানি মিশিয়ে দুধ বিক্রি করা যাবে না। তিনি বললেন যে আমিরুল মুমিন রাতের অন্ধকারে কোথায় আর আমরা কোথায়? বলেন আমিরুল মুমিনের কোথায়? এই কথা তুমি যেমনি ভাবে বলেছো, রাতের অন্ধকারে আমিরুল মুমিনিন দেখে না, এটা সত্য, কিন্তু আমিরুল মুমিনের রব কি দেখেন না? অথবা রাতের অন্ধকারে আমিরুল মুমিনিন দেখেনি, এ কথা সত্য, কিন্তু রাতের অন্ধকারে আমিরুল মুমিনিনের তার ইনস্ট্রাকশন, তার অর্ডার, তার অর্ডেনমেন্ট, এটা তো ইনভ্যালিড হয়ে যায়নি। রাতের অন্ধকার হলেই তো আর সেটা ইনভ্যালিড হয়ে যায়নি। ওমর ইবনুল খাত্তাব রাতের বেলা ঘুমাতে পারতেন না, দিনের বেলা তিনি মানুষের কাজ করতেন, রাতের বেলা তিনি আল্লাহর ইবাদত করতেন। অথবা তার মানুষরা কোথাও অশান্তিতে কষ্টে আছে কিনা এটা তিনি খোঁজ খবর নিতেন। তিনি যখন শুনলেন মা এবং মেয়ের কনভারসেশন, তিনি সকালবেলা তাদেরকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন যে এই আলোচনা কেন হয়েছে। নারী বললেন আমার স্বামী মারা গিয়েছিল, আমার তো সংসার পরিচালনা করার মতো কেউ নেই, যতটুকু দুধ আমাদের বকরিগুলো দেয় তা বিক্রি করে আমরা সংসার চালাতে পারি না, এই কারণে মেয়েকে বলেছিলাম একটু পানি দেওয়ার জন্য। ওমর কেঁদে উঠলেন, এরকম একটা পরিবার ব্যাপারে আমি জানি না, এরকম একটা পরিবার ব্যাপারে আমি জানি না। অন্য জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন যে প্রত্যেককে তাদেরকে স্টাইপেন্ড, মান্থলি স্টাইপেন্ড দেওয়া হবে, এবং তিনি জানিয়ে দিলেন যে সকল সন্তানরা, শিশুরা পর্যন্ত পাবে, কিন্তু যে সকল শিশুরা তাদের মায়েদের দুধ খায় তাদেরকে এই স্টাইপেন্ড দেওয়া হবে না। একজন রাতের বেলা তিনি ঘুরছিলেন, শুনলেন যে একটা বাচ্চা কাঁদছে, জিজ্ঞেস করলেন বাচ্চাটি কেন কাঁদছে বলো তো? বলা হলো যে বাচ্চাটি কাঁদে কারণ তার মা তাকে দুধ পান করাচ্ছে না। এই উদ্দেশ্যে যদি বাচ্চা দুধ পান না করে তাহলে ওমরকে গিয়ে দেখাবে যে আমার বাচ্চা কিন্তু দুধ খায় না, ওর জন্য স্টাইপেন্ড দেন। ওমর কেঁদে উঠলেন, আমি করলাম কি? একটা শিশুকে দুধ পান করাতে আমি বাধা দিলাম, তিনি দিয়েছেন পলিসি, কিন্তু এর পলিসির মাধ্যমে যে একটা শিশু ইম্প্যাক্টেড হবে এটা তিনি বুঝতে পারেন নাই। তিনি তার ফরমান পরের দিন তিনি এটাকে পরিবর্তন করে দিলেন, ইভেন দ্য নিউলি বর্ন চাইল্ড উইল অলসো গেট স্টাইপেন্ড ফ্রম দ্য ইসলামিক ওয়ার্ল্ড, ফ্রম দ্য মুসলিম খেলাফা, মুসলিম খলিফাদের কাছ থেকে নিউলি বর্ন চাইল্ড, ব্রেস্ট ফিডিং চাইল্ড, তারা পর্যন্ত তারা অবশ্যই তারা স্টাইপেন্ড পাবে। তিনি তার ফরমানকে তিনি পরিবর্তন করে দিলেন, মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিলেন। এরকম লোকেরা তৈরি হচ্ছে কার সান্নিধ্যে? একবার চিন্তা করে দেখেন তো, মানবতার ইতিহাসে এরকম একটা লোক আপনি দেখাতে পারবেন যার সান্নিধ্যে খারাপ লোকগুলো ভালো হয়ে গিয়েছে? বরং আমরা দেখতে পাবো আমাদের অনেকেই তথাকথিত তারা দিনদার বলে তারা দেখায়, তাদের সান্নিধ্যে যারা এসেছে তারাও হাজার হাজার কোটি টাকা তার লুট করেছে, এবং সাধারণ মানুষের। আমাদের সান্নিধ্যে এসে লোকেরা কি হয় আর তার সান্নিধ্যে এসে লোকেরা কি হয়েছে। এবং তিনি মানবতার ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি বলতে পেরেছেন আমার উম্মাহ হচ্ছে, আমার সাথে যারা ছিল এরা পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার জাতি হচ্ছে, আমার সাথে যারা আছে এরা পৃথিবীর সেরা জাতি, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এইরকম কোন জেনারেশন পৃথিবী দেখেও নাই এবং ভবিষ্যতে কখনো দেখবেও না। সেটা আমাদের জন্য এখন স্ট্যান্ডার্ড, তারা যা করেছেন এবং তারা যা বলেছেন এখন স্ট্যান্ডার্ড এই গোটা পৃথিবীর জন্য। যখন গান্ধী, যখন পাকিস্তান এবং ইন্ডিয়া যখন ভাগ হলো, তখন লোকেরা গান্ধীকে জিজ্ঞেস করলো যে আপনারা, পাকিস্তান তার ভাগ হয়েছে, তাদের একটা কোরআন আছে, এটা দ্বারা কনস্টিটিউশন আছে, মেবি দে উইল বি এবল টু রান দেয়ার কান্ট্রি অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন অফ দ্য কোরআন, বাট আপনাদের তো কোনো কনস্টিটিউশন নেই,
আপনারা কিভাবে আপনাদের দেশ চালাবেন। তিনি বলেন আই হ্যাভ রেড এ বুক, আমি একটা বই পড়েছি, সেই বইয়ের যে পলিসি এবং প্রিন্সিপালগুলো আমি পড়েছি সে অনুসারে আমাদের দেশ চালাবো। বলে বইটার নাম কি? তিনি বলেন লাইফ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ ওমর আব্দুল খাত্তাব। ওমর আব্দুল খাত্তাবের জীবনী এবং তার রাষ্ট্র পরিচালনার পদ্ধতি নামে একটি বই আমি পড়েছি। I will run my country according to that constitution. এভাবে আমি চালাবো। গোটা পৃথিবীর এখনো রাজনৈতিক জেনিয়াসে ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো কেউ নাই। আজকে আমরা ওয়েলফেয়ার স্টেটের যে ধারণা পাই, এই ধারণা কেবলমাত্র আমাদেরকে দিয়েছেন ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যে কথা বলছিলাম যে তার চারপাশে কারা আছেন, আরহামুহুম বি উম্মতি, তিনি বলেছেন ও আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ও আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ও আকদাহুম আলী وأشدهم حياء عثمان وأعلمهم بالحلال والحرام معاذ بن جبل। তিনি তার সাথীদের ব্যাপারে বলে দিলেন এই মানবতার মধ্যে হালাল এবং হারাম সম্পর্কে সবচেয়ে বেশি জানেন এমকে, মানুষের মধ্যে সবচেয়ে বেশি অনুগ্রহশীল অমকে, এবং আইন বা শাসন পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী হলো অমকে। তিনি নাম ধরে বলে দিচ্ছেন। এবং মানবতা 1500 বছর গত হয়ে গেছে, এর কোনো অল্টারনেটিভ অথবা এর কোনো এক্সেপশন অথবা এর কোনো এই বক্তব্যের কোনো বৈপরীত্য আজ পর্যন্ত মানবতা পায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানুষকে মনুষ্যত্ব শেখানোর দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, তিনি তাই করেছেন। এখন আপনি যদি ফলো করেন, ক্লেম করেন যে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ফলোয়ার, তাহলে আপনার ট্রান্সফরমেশন কেমন হয়েছে? অথবা হোয়াট অ্যাবাউট দি ট্রান্সফরমেশন অফ ইউর ফ্যামিলি? আপনার পরিবারের ট্রান্সফরমেশনের কথা একবার চিন্তা করে দেখেন তো। আপনারা এখানে যারা আছেন, তোমরা যারা বিয়ে করো নি তোমাদের কথা বাদ দিয়েছি, আমরা যারা বিয়ে করেছি আমাদের কথা বলি, আমাদের পরিবারের সাথে আমাদের রিলেশনটা কি? আমি কি দাবি করতে পারি আমার পরিবারের সদস্যরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে? অথবা আমার পরিবারের সদস্যরা আমাকে সবচেয়ে বেশি সম্মান করে? এরকম কি আমি দাবি করে বলতে পারবো? কিন্তু আমরা অনেকেই দেখবেন এই ব্যাপারে, এভেন কি ভলটিয়ার তো বলেছে এভরি গ্রেট ম্যান ইজ এ কমনার টু হিজ ওয়াইফ, যে পৃথিবীর যত সেরা মানুষই হোক না কেন তার স্ত্রীর কাছে সে নস্যি কিছুই না। তার স্ত্রী তো তার নাম ধরে ডাকে, প্রেসিডেন্ট তিনি হতে পারেন, অথবা প্রাইম মিনিস্টার হতে পারেন, অথবা পৃথিবীর সবচেয়ে সেরা ধনী অথবা ওয়ারিয়র হতে পারেন, কিন্তু তার স্ত্রীর কাছে তিনি কিছুই না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে তিনি কি? ইয়া রাসূলুল্লাহ, তিনি মুহাম্মদ না, ইয়া রাসূলুল্লাহ। এমনকি তার মেয়েদের কাছে তিনি ইয়া রাসূলুল্লাহ, বাবা না। এমনকি তার ফুফুদের কাছে তারা ইসলাম গ্রহণ করেছেন ইয়া রাসূলুল্লাহ, ভাতিজা না। তার চাচারা ইসলাম গ্রহণ করেছেন ইয়া রাসূলুল্লাহ, ভাতিজা না। এটা হচ্ছে তার অবস্থা। তার বন্ধুরা কোনোদিন বলেন ইয়া সাদিকি, বলেছেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর, অথবা তাদের সাথে তার সাথী যারা ছিল তারা বলতেন আমাদেরকে আরশাদানি হাবিবি খালিলি, মাই ক্লোজেস্ট ফ্রেন্ড, মাই বুজম ফ্রেন্ড, আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমাকে এই কথা বলেছে, বলে এইভাবে সাহাবায়ে কেরামরা তার ব্যাপারে কথা বলতেন। এই যে পরিবর্তন, এই যে ট্রান্সফরমেশন, শত্রুরা তার কাছে এসে বন্ধুতে পরিণত হয়। আমাদের তো বন্ধুরাই প্রতি মুহূর্তে শত্রু হয়ে যায়। ইভেন কি এখন দেখেন না, এখন কালচার অফ ইনডেমনিটি, আমি অপরাধ করিনি, অমকের ইনস্ট্রাকশনে করেছি, ইট ইজ বিং said repeatedly over and over again। এখন সবাই এটা বলতেছে আমি তো করি নাই, আমি তো করতে চাই না, অমুকের কারণে করেছি, তমুকের কারণে করেছি। এখন শিফটিং দ্য ব্লেম অর ব্লেমিং গেম, এখন এটা চলছে। কিন্তু তার সময়ের পরিস্থিতিটা একেবারে কমপ্লিটলি ডিফারেন্ট। কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন শত্রুরা আসতো মুহূর্তের মধ্যে বন্ধু হয়ে যেত, মুহূর্তের মধ্যে বন্ধু হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য উমাইর গেলেন মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করার জন্য জামার আস্তিনে তিনি একটি তলোয়ার, কোষবদ্ধ তলোয়ার তিনি সেখানে নিয়ে গেলেন, কেউ এটা জানে না। এবং তারা দুই বন্ধু মক্কার কাবার চত্বরে বসে তারা ফন্দি করলো যে রাসূলকে হত্যা করবে। এর মধ্যে উমাইরকে দায়িত্ব দেওয়া হলো। এবং তার আরেক বন্ধু, সেই বন্ধু তাকে বললেন যে তুমি যাও তাকে হত্যা করো, তাকে হত্যা করার পর যদি তুমি নিহত হও তাহলে তোমার সকল পরিবারের দায়িত্ব আমার, এমনকি তোমার যত ডেট অর্থাৎ তোমার যত ঋণ আছে সকল ঋণ আমি পরিশোধ করব, অতএব তুমি যাও। তিনি গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি যাচ্ছিলেন। ওমর এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওমাইর ইজ কামিং, ওমাইর দ্য ডেঞ্জারাস ম্যান ইজ কামিং। কারণ তার বাবা বদরের যুদ্ধে নিহত হয়েছিল, অতএব তার মধ্যে এই ভয়াবহ এক প্রতিশোধে পরায়ণতা তার মধ্যে কাজ করছে। রাসূলুল্লাহ বললেন লেট হিম কাম। ইয়া রাসূলুল্লাহ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হু ইজ কামিং? ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, লেট হিম কাম, তাকে আসতে বলো। উমাইর গেলেন, রাসূলের কাছে বসলেন। বলেন মা হাদাসা বিকা নাফসুকা ইয়া উমাইর, উমাইর কেন এসছো? বলে এসছি আমার ভাই তো আপনার কাছে বন্দি আছে, ভাইকে নেওয়ার জন্য। বলো সত্য কথা বলো, কেন এসছো? বলে না এই জন্যই তো এসছি। বলে যদি এই হয়ে থাকে তাহলে তোমার জামার আস্তিনের মধ্যে তলোয়ার কেন? তিনি লাফিয়ে উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মুসলমান বানিয়ে নেন,
বলে তুমি না আমাকে হত্যা করতে এসছো, তোমরা দুই বন্ধু মিলে না এরকম এরকম গল্প করেছো। বলে বলেন কি, আপনি সব জানেন? আমি বিশ্বাস করি এবং আমি ঘোষণা করলাম আপনি আল্লাহর রাসূল। কারণ আমরা যখন দুই বন্ধু আলোচনা করেছিলাম, রাতের অন্ধকারে আমরা আলোচনা করেছি, কেউ জানতো না, নোবডি ওয়াজ দেয়ার। এবং আমি যে জামার আস্তানের মধ্যে এটা নিয়ে এসে এটা কেউ বুঝারও কথা না। আপনি যেহেতু এটা জেনেছেন, আর আপনি জানার পরে যদি আমার সাথে এরকম আচরণ করেছেন, আপনি বলতে পারতেন ওই বন্দি কর, ধর, ওকে জেলে পুর, এটা আপনি বলতে পারতেন। কিন্তু আপনি আমাকে সসম্মানে এখানে এনে বসিয়েছেন, আমার সাথে এত প্রশান্ত বদনে কথা বলছেন। ইট ইন্ডিকেট দ্যাট ইউ আর রিয়েলি দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, ইন্সপায়ার্ড বাই আল্লাহ, প্রফেট অফ আল্লাহ, সত্যিকার আপনার রাসূল। অতএব আপনার প্রতি আমি ঈমান আনলাম, এটা বলে তিনি ইসলাম গ্রহণ করলেন। এবং এখানে তিনি 3 মাস থাকলেন। এই জন্য যে তিনি ইসলামের সব কিছু শিখবেন। তিনি যখন মক্কায় ফিরে যান, তার বন্ধুরা বলল, কি ব্যাপার, তোমার চেহারা কাদের তাগাইয়ার লাউনুক ওয়া ওয়াজহুক, তোমার চেহারার মধ্যে একটু পরিবর্তন দেখতে পাচ্ছি, ঘটনা কি? তোমাকে দেখলে একটা ইউ লুক লাইক এ ডিফারেন্ট ম্যান। তুমি এক লোক গেছো, ফিরে এসছো অন্য লোক। হাল সবাউতা, তুমি কি ধর্মত্যাগ করেছো নাকি? সে বলে, বাল আসলাম তু, নো, আই হ্যাভ নট চেঞ্জ মাই রিলিজিয়ন, বাই আই রেভার্ট ব্যাক টু মাই অরিজিনাল রিলিজিয়ন। আমি আসলে ধর্ম ত্যাগ করি নাই, আমি আসলে ধর্মহীন ছিলাম, আমি আমার ধর্মে ফিরে এসেছি। দিস ইজ, আই ক্যান সাইট হান্ড্রেডস অফ সাচ এক্সাম্পলস, যেখানে লোকেরা তার কাছে এসে মুগ্ধ হয়ে, শত্রুরা তার কাছে এসে মুগ্ধ হয়ে এভাবে ইসলাম গ্রহণ করেছে। এই যে অবস্থা আপনি পৃথিবীতে কোথাও দেখবেন না। এবং একইভাবে এমন একজন ব্যক্তি যার ব্যাপারে পৃথিবীর সকল মানুষ কথা বলেছে, এবং তার জীবনের সফলতা এমন কোনো জায়গা নেই যে জায়গায় তিনি সফলতা অর্জন করেননি, এমন আর কাউকে আপনি দেখবেন না। তিনি আমাদের জন্য এক্সাম্পল। কেবলমাত্র আমি একটি জিনিসের কথা বলছি এবং আমি অন্য জায়গাগুলো হাইলাইট করবো ইনশাআল্লাহ। আপনি কেবল তার জীবন একটা জায়গা বলেন তো, মানব জীবনে এমন কোন অঙ্গ হতে পারে না, এমন কোন কল্পনায় মানব জাতির অথবা ব্যক্তির বা সমাজের অথবা রাষ্ট্রের অথবা পরিবারের এমন কোন অবস্থা হতে পারে না যে অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের জন্য এক্সাম্পল নন। এমন কোন অবস্থা আপনি চিন্তা করেন, আপনি বলেন কোন জায়গায় আপনি তাকে এক্সাম্পল হিসেবে চান, আপনি কোন জায়গায়, এবং চিলড্রেনের জন্য আপনি তাকে, অথবা ইয়াংদের জন্য, অথবা আপনি বিবাহিতদের জন্য, এমনকি আপনি বন্ধুদের জন্য, শত্রুদের জন্য, ব্যাটল ফিল্ডে ফাইন্যান্স মিনিস্টার, প্রেসিডেন্ট, অথবা ফ্রেন্ডস অর ফয়েস এন্ড এনিমিস, কোন অবস্থায় যাবেন আপনি বলেন? আপনি রাষ্ট্রনায়ক, অথবা যদি আপনি বলেন দ্য ডিপ্লোমেট, তাহলে তার চেয়ে ডিপ্লোম্যাটিক জেনিয়াস এই পৃথিবীকে আরেকবার দেখেছে? বদরের যুদ্ধে, উহুদে একবার, হুদাইবিয়ার কথা একবার চিন্তা করে দেখেন তো। অ্যাপারেন্টলি অল দ্য ক্লজেস ওয়ার এগেইনস্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য বিলিভার্স, কিন্তু পরবর্তী দেখা গেল হুদাইবিয়ার সন্ধিতে সবগুলো জিনিস তার বিপক্ষে গেল, সবগুলি দেখা গেল পরবর্তী তার পক্ষে এসেছে। এই যে ফার সাইটেডনেস, এই যে হাজার মাইল দূরে দেখা অথবা হাজার বছর পরে কি ঘটতে পারে সেটা দেখতে পারার মতো একজন মানুষই কেবল এই পৃথিবীবাসী দেখেছে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের একটা বড় প্রবলেম হলো যে আমরা সময়টাকে একেবারে বুঝি না, টাইম ম্যানেজমেন্ট আমাদের একেবারেই নাই, অর্থাৎ সময় সম্পর্কে আমাদের জ্ঞান একেবারেই নাই। সময়ের একটা চিন্তা করে দেখেন তো, যে ইয়াং মেন যারা এখানে আপনারা আছেন, আপনাদের সময়ের মূল্য আপনাদের কাছে কতটুকু, বা আপনার কতটুকু সময়ের মূল্য চিন্তা করছেন? আপনি যদি রাসূলের জীবনীটা একবার দেখেন তো, আপনি এখনো বলতে পারবেন মানব জাতির, আপনি বিশাল বড় বাংলাদেশের কথাই বলি না কেন, সবচেয়ে বড় বড় ব্যক্তিত্বদের সময়গুলো নিয়ে হিসাব করে দেখেন তো, তাদের সময়টা কোথায় কাটায়? কন্টিনিউয়াস এন্ড কনসিস্টেন্ট, যেটাকে বলে কনসিস্টেন্সি ইজ দ্য নেম অফ দ্য গেম। সব সময় একই প্যাটার্নে চলে, এরকম কাউকে আপনি খুঁজে পাবেন না। মানুষ হয় খুবই, এক সময় প্রচুর পরিমাণ কাজ করে, এরপরে ক্লান্ত। যেমন আমরা যেটা করি, এক সময় আমরা আমাদের জীবন এবং যৌবন শেষ করি কি সম্পদ উপার্জনের জন্য, কোনো এক সময় আবার এই জীবন যৌবন ফিরে পেতে চাই সম্পদ ব্যয় করে, কিন্তু দুইটাই লস্ট মিন হোয়াইল, এর মধ্যে একটাও আমরা পাই না। জীবনও যায়, সম্পদও যায়, দুইটাই যায় কোন এক সময়। কিন্তু তার জীবনের দিকে একবার তাকান, এভরি সেকেন্ড হি ইউজড সো মাইনিউটলি, এত প্রজ্ঞার সাথে তিনি প্রত্যেকটা মুহূর্ত তিনি ব্যয় করেছেন। আপনি তার 24 ঘন্টার রুটিন পাবেন, 24 আওয়ার্সের রুটিন তার পাবেন। তিনি সকালবেলা কি করতেন, তিনি ঘুমের আগে যখন তিনি ঘুমাতে যেতেন তখন তিনি কি করতেন, ঘুমের মধ্যে তিনি কি করতেন, দ্যাট ইজ অলসো রেকর্ডেড। এবং এই কারণে মুহাম্মদ রাসূলের জীবনে 4টি জিনিস এটা পৃথিবীর কারোর মধ্যে নাই। একটা হচ্ছে হিস্টোরিসিটি, মানে হিস্টোরিক্যালি হি ইজ দ্য অনলি ম্যান প্রুভড বাই হিস্টোরি। আপনি যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেন, তাহলে আপনি দেখবেন যে ইভেন ইন বাইবেল হিজ নেম ইজ অনলি মেনশন 4 টাইমস। বাইবেলের কথা যদি আপনি বলেন, আর জেসাস শব্দ তো বাইবেলে নাই, জেসাস ক্রাইস্ট নাই। ক্রাইস্ট শব্দ, খ্রিস্টানিটি শব্দটাই বাইবেলের মধ্যে আপনি খুঁজে পাবেন না।
এমনকি আপনি যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালামের কথা বলেন, তাহলে কোরআন যা বলেছে তার চেয়ে কম আপনি তাওরাতে খুঁজে পাবেন। কিন্তু মুহাম্মদ রাসূলের প্রত্যেকটা বক্তব্য কোরআনের তার জীবনের সাথে সম্পৃক্ত, হিস্টোরিক্যালি প্রুভড, তার জন্ম থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত। আপনি প্রত্যেকটি পয়েন্ট অফ হিজ লাইফ এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। এটা বলার কোনো সুযোগ নেই যে এই জায়গায় আমাদের একটা কনফিউশন আছে। 2 নম্বর হচ্ছে তিনি হচ্ছেন পারফেক্ট, অর্থাৎ এরকম না যে এটা কেবলমাত্র একটা রোজি আইডিয়াস, একটা ড্রিম, ওটা একটা কেবল একটা মানে স্বপ্নের মতো একটা কথা বলেছেন তিনি, এটাকে বাস্তবায়ন করা যায় না এরকম না, এটাকে প্রত্যেকটাকে বাস্তবায়ন করা যায় এবং পারফেক্টলি এটাকে বাস্তবায়ন করা যায়। প্র্যাগম্যাটিক জিনিসটি, এটাকে ব্যবহারযোগ্য, এটাকে আপনি আপনার নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবেন এবং তিনি নিজেও এটাকে বাস্তবায়ন করে দেখিয়েছেন। তার এমন কোনো বক্তব্য নাই যেটা অথবা কার্ল মার্কস অথবা লেনিনদের মতো কেবলমাত্র একটা ধারণাপত্র বা একটা থিওরি অথবা একটা ফিলসফি, কিন্তু এটাকে বাস্তবায়ন করা যায় না, বরং তিনি যা বলেছেন তা তিনি বাস্তবায়ন করে তিনি দেখিয়েছেন। অতএব বাস্তবায়ন এর অযোগ্য কোনো জিনিসই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। অতএব সেখানে আছে হিস্টোরিসিটি আছে, সেখানে পারফেকশন আছে, সেখানে প্র্যাকটিক্যালিটি আছে, এন্ড ফাইনালি কমপ্রেহেন্সিভ মানে হচ্ছে এমন কোন দিক নাই মানব জীবনের, যতগুলো দিক আপনি কল্পনা করতে পারেন সবগুলো সম্পর্কে তিনি আপনাকে আদর্শ প্রদান করেছেন। অতএব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আপনি এই রকম আদর্শ আপনি কোথায় খুঁজে পাবেন? সেখানে আপনার টাইম ম্যানেজমেন্ট কেমন হবে তাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। আপনি কিভাবে সময় মেনটেন করবেন, আপনার সময়টা কোথায় যায়। ইগতানিম খামসান কাবলা খামসিন, দিস আর থিওরিটিক্যাল স্টেটমেন্টস, যে তোমার 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে তুমি ব্যয় করো। এবং তিনি বলেছেন লা তাজুলা কাদামা ইবনু আদম হাত্তা ইউসালা আন খামসিন, একজন মানুষ কিয়ামতের দিন আল্লাহর সামনে থেকে যেতে পারবে না যতক্ষণ না 5টা জিনিসের উত্তর দিতে পারে। তোমাদের 2 কোয়েশ্চেনস উইল বি রিলেটিং টু দি টাইম ম্যানেজমেন্ট, সময়ে এর ব্যাপারে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াদ দুহা, আল্লাহ তাআলা কোরআনে সময়ের প্রায় সবগুলো জায়গা নিয়ে তিনি কসম করেছেন। সময়ের তার ব্যবহারটা কি আপনি একবার চিন্তা করে দেখুন। ফজরের আগে তিনি ঘুম থেকে উঠে তিনি কি করতেন? তিনি ফজর আদায় করতেন। ফজরের পরে তিনি কি করতেন? এবং মসজিদে তিনি কতক্ষণ থাকতেন? মসজিদ থেকে কখন তিনি বের হয়ে তার ফ্যামিলির সাথে যেতেন? ফ্যামিলির সাথে গিয়ে তিনি কি আলোচনা করতেন? তারপরে মানুষের সাথে তিনি কি আলোচনা করতেন? তিনি কখন খেতেন তাও পর্যন্ত আমাদের জানা আছে। তার খাবারের টাইমিং গুলো, এমনকি তার খাবারের মেনুগুলো পর্যন্ত এক্সপ্লিসিটলি নোন টু দি পিপল। তিনি কি কি খেতেন, তিনি কি কি পছন্দ করতেন, লাইকস এন্ড ডিসলাইকস, দ্যাট ইজ অলসো রেকর্ডেড। আপনারা সত্যিকার অর্থে যদি মুহাম্মদ রাসূলের একজন সত্যিকার ফলোয়ার হতে চান এবং যদি সফল হতে চান, তাহলে আপনাদেরকে তার টাইম ম্যানেজমেন্ট বুঝতে হবে। মনে রাখবেন, তার টাইম ম্যানেজমেন্টের মধ্যেই রয়েছে বারাকা। হোয়াট ইজ বারাকা? আমাদের বরকত নাই। সবকিছু দেখবেন একদল লোক ভেরি হ্যাস্টি, কোনো কিছুই তাদের ঠিক মতো চলে না, প্রচন্ড তাড়াহুড়া প্রবণ, সময় মতো তারা কাজ করতে পারবে না। আপনিও দেখবেন যে সময় মতো কাজ করতেও পারেন না, আবার আপনার কাজগুলো হয় না, আবার যখন করতে যান তখন দেখেন যে সময় শেষ হয়ে গেছে, এর আগে আবার করতে পারেন না। ইদার ইউ আর লেজি অর ইউ আর হ্যাস্টি, বাট ইউ আর নট বিটুইন দিস টু। আপনি দুটোর মধ্যখানে আপনার অবস্থা নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা চিন্তা করে দেখেন তো, আপনি মনে করেন যে আমাদের অনেকের বয়স হয়তো 63 হয়ে গেছে, তার বয়স হয়তো 63 ছিল। 63 বছরে তিনি কি কারিশমা করেছেন? আপনি অ্যাসাইড ফ্রম বিকামিং এ প্রফেট অফ আল্লাহ, আল্লাহর নবী হওয়ার বাইরে আপনি তার জীবনী নিয়ে চিন্তা করে দেখেন। আল্লাহর নবী হওয়ার বাইরে তিনি যা করেছেন এগুলো তো হিউম্যান বিইং হিসেবে তিনি করেছেন। অতএব সেখানে আমরা কতটুকু তা করতে পারছি? তার সময়গুলো তিনি 23 বছর বয়সে 13 বছর তো তিনি মক্কায় কেবল প্রতিরোধেরই শিকার হয়েছেন এবং মদিনায় গিয়ে 6 বছর প্রায় যুদ্ধ করে তাকে কাটিতে হয়েছে। 8ম বছরে যখন মক্কা ওয়াজ লিবারেটেড, যখন মক্কা স্বাধীন হলো, তারপর থেকে তিনি কাজ করতে পেরেছেন। তাহলে এর মধ্যে এত ব্যস্ততার মাঝে তারপর তার স্ত্রী, আমাদের যারা এখানে বিয়ে শাদী করেছেন আমরা তো জানি, একজন স্ত্রী পালা তো এটা প্রায় কি, মানে একজন স্ত্রীকে মেনটেন করা এটাও প্রায় একটা রাজত্ব মেনটেন করার মতো। কিন্তু তিনি কতজন স্ত্রীকে মেনটেন করেছেন? এবং এই কারণে কারেন আর্মস্ট্রং নামে একজন খ্রিস্টান লেডি, শি ওয়াজ এ নান আর্লিয়ার ব্রিটিশ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি একটা বই লিখেছেন রাসূলের জীবনের উপর, তার নাম হলো মুহাম্মদ। এবং তিনি বললেন যে আমাকে ইউরোপিয়ানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে তারা বলে তিনি অনেক বিয়ে করেছেন। আমি বলি যে তিনি যে অনেকগুলো বিয়ে করেছেন এটাই তার নবী হওয়ার জন্য প্রমাণ হিসাবে আমার কাছে যথেষ্ট। কারণ আমি তো একজন নারী, আমি জানি যে আমার স্বামী আমাকে কতটুকু সন্তুষ্ট করতে পারে। তিনি তার 9 জন অথবা 11 জন স্ত্রীকে সন্তুষ্ট রেখেছেন এবং কেউ কোনোদিন তার বিরুদ্ধে একটা বক্তব্য দেয় না। এটাই তো মিরাকল, মুজিজা।
এটাই তো মৌজা। আপনাদের স্ত্রীদেরকে বলে দেখেন, আমাদের স্ত্রীদেরকে জিজ্ঞেস করে দেখেন প্রাইভেটলি আপনার স্বামী কেমন, বলে কানে কানে বলতে হবে, সামনে বলা যাবে না, প্রকাশ্যে বলা যাবে না, তাহলে পাবলিক প্রেস্টিজ উইল বি পাংচার্ড। এইরকম একটা পরিস্থিতি। কিন্তু তার স্ত্রীরা তার ব্যাপারে প্রফিউজলি বলতে হয়েছে, সম্মানের সাথে কথা বলেছেন, অসম্মানের কোনো প্রশ্নই আসেনি। এরকম একটি অবস্থায় আমি বলেছিলাম টাইম ম্যানেজমেন্ট। তার স্ত্রীরা কোনোদিন বলতে পারেন না তারা তাকে সময় দেননি, তিনি তাদেরকে সময় দেননি। তার সন্তানরা বলতে পারেননি, তিনি তাদেরকে সময় দেননি। তার সাথীরা বলতে পারেন না, তিনি তাকে সময় দেননি। এবং মোস্ট প্রবাবলি মানব ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যার ব্যাপারে অন্যরা বলেছেন তিনি আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসেন। আমি জানি না হাউ ইজ ইট পসিবল। যেমন আপনি আপনার সন্তানদের মধ্যেও কেউ কেউ দেখবেন, এমনকি আপনি জানেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাকি 10 জন সন্তান ইউসুফকে হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করেছে। কারণ কি? একটাই, যে বাবা ইউসুফকে বেশি ভালোবাসে। নবীদের কথা বলছি আমি, বাবা ইউসুফকে বেশি ভালোবাসে। আমাদের পরিবারের কথা তো এরকম আছেই। আমরা কত অভিযোগ শুনি, বাবা আমার ওই ভাইকে বেশি সম্পদ দিয়ে দিয়েছে, ওই বোনকে বেশি প্রিভিলেজ দিয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যতা বহু পরের কথা। এমনকি তার এই যে 1,25,000 বা 30,000 সাহাবী যারা তার সাথে ঘুরতেন, এরা প্রত্যেকেরই প্রায় বক্তব্য একই, রাসূল ইসলাম আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন। কিভাবে এই ভালোবাসা শেয়ার করা যায়? আই ডোন্ট নো। তাইলে কেমন একটি পবিত্র আত্মার অধিকারী হতে হয়? টাইম সবাইকে দেয়া, যাকে যতটুকু দেয়ার। তিনি কারোর সাথে কথা বলে এভাবে কথা বলতেন, যতক্ষণ ওই ব্যক্তি তার চেহারা টার্ন না করতে তিনি টার্ন করতেন না। কারোর সাথে মোসাফা করলে হাতটা ধরে রাখতেন, যতক্ষণ ওই ব্যক্তি হাত না সরাতো তিনি হাত সরাতেন না। হোয়াট সর্ট অফ ক্যারেক্টার দিস ইজ? কিভাবে মানুষকে সময় দেয়া লাগে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন। তার চরিত্রের কথা একবার চিন্তা করে দেখেন তো। কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আচ্ছা, তিনি তো নবী নন তখনও। তাকে আরবের লোকেরা মনে করত, আরবের লোকেরা তাকে নাম দিয়েছে আস-সাদিক আল আমিন, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। আরবের লোকেরা তাকে নাম দিয়েছে, তিনি তখন নবী হন নাই। আস-সাদিক এবং আল আমিন, আমাদের কথা একবার চিন্তা করে দেখেন তো। এবং আরবের লোকেরা যদি কখনো বিপদে পড়তো, তখন তারা দৌড়ে আসতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এমনকি যখন আরবের লোকদের তিনি একমাত্র শত্রু, পরম শত্রু, সেই অবস্থাও হি ওয়াজ দ্য ব্যাংকার অফ দ্য মেক্কান সোসাইটি। মক্কার লোকদের তিনি ছিলেন ব্যাংকার। এবং এই কারণে তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, তখন তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় রেখে গিয়েছেন। কারণ কি? আলী, অনেক মানুষের আমানত আমার কাছে আছে, আমি যদি চলে যাই তাহলে এগুলো কি হবে? এই কারণে আমানতগুলো তুমি মানুষের কাছে দিয়ে তারপরে তুমি মদিনার উদ্দেশ্যে রওনা দেবে। আলী ওয়াজ লেফট বিহাইন্ড ইন অর্ডার টু, এই যে মানুষের যে আমানতগুলো, মানুষের ট্রাস্টগুলো, এই ট্রাস্টগুলো ট্রাস্টিদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন। আপনি একটা নজির বলেন তো মানবতার ইতিহাসে। বরং অনেকে যখন যায় তখন তার লাগেজ ভর্তি করে ডলার নিয়ে যায়, কিছু রেখেই যায় না। আর তার অবস্থা দেখেন, তিনি মানুষ রেখে গিয়েছেন যে মানুষের প্রপার্টি যেগুলো মানুষের কাছে যেন ফিরিয়ে দিয়ে দেয়া যেন যায়। তার চরিত্রের অবস্থাটা এরকম। এবং তিনি ছিলেন প্রচন্ড নরম, প্রচন্ড কোমল। তার মধ্যে আপনারা এখন, আপনাদেরকে এটা খুবই রেলেভেন্ট আপনাদের জন্য, বিজয়ী লোকেরা সর্বদাই তারা উগ্র থাকে এবং উদ্ধত থাকে, অহংকারী থাকে। বিজয়ী হলেই তারা অহংকারী হয়ে যায়। এবং এই কারণে ইংরেজিতে বলা হয় পাওয়ারস করাপ্টস এন্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। ক্ষমতা মানুষকে তাদেরকে দুর্নীতিবাজ বানায়, আর যদি একচ্ছত্র ক্ষমতা থাকে তাহলে একচ্ছত্র দুর্নীতিবাজ হয় লোকেরা। এটা ইংরেজরা বলে থাকে। আমরা তাই দেখেছি আমাদের সমাজে এবং অন্য সমাজে। কিন্তু মুহাম্মদুর রাসূলের জন্য চরিত্র ছিল একেবারে ভিন্ন। মক্কা বিজয় হলো, আপনারা যারা শুনেছেন, যারা বিজয়ী, এখন বিজয়ী টিমের কথা বলছি। মক্কা যখন বিজয় হলো, মক্কার লোকেরা তাকে কি পরিমাণ নির্যাতন করেছে। 23 বছর তার লোকদেরকে হত্যা করেছে, তার চাচাকে নৃশংসভাবে হত্যা করে তার শরীরের মাংসগুলো কেটে টুকরো টুকরো করেছে, কলিজা বের করে চিবিয়েছে, এরকম কত ঘটনা। এবং তিনিও নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তার রক্তাক্ত দেহ পড়েছিল। অনেক পরে তিনি হুঁশ ফিরে পেয়েছেন। যখন এই মক্কায় ঢুকেন তখন মক্কাবাসীদের প্রতি তার আচরণ কেমন হওয়ার কথা ছিল। তিনি মক্কায় ঢুকলেন, তার বাহনের উপর চড়ে, তার বাহন মানে তার উট, এবং তার মাথাটা এরভাবে ঝুঁকে যাচ্ছে যেন তার মাথাটা তার ওটের কুজ এর সাথে লেগে যাবে। এইরকম মনে তিনি সেজদানত অবস্থায় তিনি মক্কায় ঢুকছেন। যে রব তাকে বিজয় দিয়েছেন, সে রবের কাছে তার মাথাটা ঝুঁকে যাচ্ছে। এরকম উদ্ধত নয়, বরং এরকম অবনত মনস্তকে তিনি ঢুকছেন। লোকেরা ভাবলেন মুহাম্মদ তো আমাদেরকে এবার শেষ করে দেবে। তিনি তাদেরকে ডেকে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ওয়া আনতুমুত তুলাকা, আজ তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো প্রতিশোধ নাই, তোমাদের সবাইকে মাফ করে দেয়া হলো, তোমাদের সবাইকে মাফ করে দেয়া হলো। এইরকম শত্রুদের প্রতি এরকম আচরণ,
অথবা বিজয়ী বেশি এরকম বিনম্রতা, এটি কেবল তার জন্যই সাজে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। এই আয়াতটি সূরাতুল আলে ইমরানের আয়াতটি নাজিল হয়েছে মূলত উহুদের যুদ্ধের পর। ভালো করে খেয়াল করবেন, উহুদের যুদ্ধে কি পরিমাণ ডিজাস্টার হয়েছে আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, সিনিয়র সাহাবী মুসাব ইবনে উমাইর, হানজালা এরকম সহ, এবং তার চাচা আমির হামজা, আর বাকিরা তো ক্ষত বিক্ষত। তিনিও প্রায় নিহত হয়েছেন বলে চারিদিকে সংবাদ ছড়িয়ে পড়েছিল। এবং কি জন্য হয়েছে, আপনি যারা হজ উমরা করতে গিয়েছেন ওইখানে আপনি দেখেছেন জাবালে উহুদ এর পাশে একটা জাবালে রোমাত, অর্থাৎ সেখানে দ্য মাউন্টেন অর দ্য হিল অফ দ্য আর্চার্স, তীরন্দাজ বাহিনীদের জন্য একটা ছোট্ট পাহাড় ছিল। ওই পাহাড়ে তারা দে ওয়ার পোস্টেড বাই দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা এখানে থাকবে ইন অর্ডার টু গার্ড দ্য হর্স সোলজার্স লেড বাই খালিদ ইবনুল ওয়ালিদ। হর্স রাইডার যারা অশ্বারোহী বাহিনী, খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে তারা যেন এখানে না ঢুকতে পারে। কিন্তু তারা রাসূলের আদেশ অমান্য করে সেখান থেকে চলে গেল। সাহাবায়ে কেরাম পেছন থেকে আক্রান্ত হলেন, এতগুলো শহীদ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহত হয়ে পড়লেন, গর্তের মধ্যে পড়ে গেলেন। রিউমার ওয়াজ স্প্রেড দ্যাট হি ওয়াজ কিলড। এর পরের ঘটনা আপনারা জানেন। যাদের কারণে এই ঘটনা ঘটেছে তাদের সাথে আমাদের আচরণ কি ছিল, কি হওয়ার কথা। আপনারা যারা মিলিটারি রুলস রেগুলেশনের কথা জানেন, যে মিলিটারি অর্ডার যদি ব্যাটল ফিল্ডে কেউ যদি মিলিটারি কমান্ডার ইন চিফের অর্ডার যদি কেউ ভঙ্গ করে, তাহলে তাকে ওই যে আপনার কিলিং স্কোয়াডে তাকে নিয়ে যাওয়া হয় এবং ওইখানে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে তাকে হত্যা করা হবে, কারণ সে এটা এই অন্যায় করেছে। তিনি চলে আসলেন মদিনায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। তিনি তাদের সাথে ডাকছেন, কথা বলছেন, তোমরা কেমন আছো, তোমাদের ক্ষতি হয়েছে, তোমরা সমস্যা হয় নাই তো? একবারও তিনি উচ্চারণ করেন নাই আমি তোমাদেরকে বলেছি জায়গাটা পরিত্যাগ করবে না, তোমরা কেন পরিত্যাগ করলে? ইভেন নট আটার্ড দিস ওয়ার্ড ফর এ সিঙ্গেল টাইম। এক মুহূর্তের জন্য তিনি শব্দটি উচ্চারণ করেন নাই। তিনি আল্লাহ তাআলা এজ এ টেস্টিমনি টু দিস নোবেল ক্যারেক্টার আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আপনি যে ওদের সাথে উত্তম আচরণ করেছেন, এই যে কোমল আচরণ করেছেন, ইউ আর ভেরি মাচ কম্প্যাশনেট lenient towards them. It is an outward manifestation of the mercy of Allah upon you. তোমার উপর, আপনার উপর আল্লাহর রহমতের একটা বহিঃপ্রকাশ। আপনি এইরকম আচরণ করেছেন। শত্রুদের সাথে আচরণ করা যায়, কিন্তু যারা আপনাকে হত্যার পরিকল্পনার অথবা হত্যার মঞ্চ যারা তৈরি করে দিয়েছে তাদেরকে আপনি কিভাবে ক্ষমা করবেন? ক্ষমা তো অনেক পরের কথা, ক্ষমার ইস্যু তো এখানে আলোচনাই নাই, বরং ওই যে তারা অন্যায় করেছে সেই আলোচনায় তিনি নিয়ে আসেন নাই। এরকম নোবেল ক্যারেক্টার আপনাদেরকে অর্জন করতে হবে। কিছু ক্যারেক্টার কমপক্ষে আপনি থাকুক, আপনার কিছু এমন চরিত্র থাকুক যে চরিত্রের মাধ্যমে লোকেরা আপনাকে চেনবে। ইয়াং ম্যান, ইয়াং ওমেন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, একটা জিনিস করেন তো, আপনাদের মধ্যে একটা চরিত্র থাকুক যেমন আপনি সত্যবাদী, লোকেরা জানে যে ও সে কোনোদিন মিথ্যা কথা বলবে না জীবন গেলেও, ও সে আমানতদার, কোনোদিন সে আমানতের খেয়ানত করবে না জীবন গেলেও, এরকম একটা চরিত্র। অথবা তিনি ন্যায় ইনসাফের কথা একবার চিন্তা করে দেখেন। হাজারে আসওয়াদকে যখন তার স্থানে রাখা হবে, প্রশ্ন আসলো কে রাখবে হাজারে আসওয়াদ কে তার স্থানে? তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিল, রক্তের মধ্যে হাত ডুবিয়ে শপথ নিল। তারা দেখলো যে এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দায়িত্ব নিলেন এবং তিনি বললেন এখান থেকে বাঁচার উপায় আছে, তোমরা একটা বড় কাপড় নিয়ে আসো। কাপড়ের মধ্যে তিনি নিজেই হাজারে আসওয়াদ কালো পাথরটা রাখলেন এবং সবাইকে বললেন তোমরা চারিদিক থেকে কালো কাপড়টাকে ধরো এবং কালো কাপড়ে ধরে, মানে হাজারে আসওয়াদ এর ওই কাপড়ে ধরো। কাপড়ে সবাই ধরলো, তিনি হাজারে আসওয়াদটা আবার স্বস্থানে রাখলেন। লোকেরা মেনে নিলেন। একটা বিশাল যুদ্ধ থেকে আরব জাতি বেঁচে গেল মুহাম্মদ রাসূলুল্লাহের প্রুডেন্স এন্ড তার দূরদর্শিতার মাধ্যমে। আপনাদের, আমরা তো এখন ইয়াংরা তো এখন এই আপনার মধ্যখানে একটা যুদ্ধ করেছেন, সেই যুদ্ধের জন্য আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এরপরে আর যুদ্ধ বাধায়েন না। আমরা তো কথায় কথায় যুদ্ধ বাধিয়ে দিই, মারামারি বাঁধিয়ে দিই, কারণ রক্ত টকবগে গরম। এখন যুদ্ধ মারামারি লাগিয়ে দিতে আমরা চাই। শুধু না, আমাদের নেচার হলো যে কত যদি আগুন লাগে তাহলে একটু দিয়াশালাই নিয়ে যাই আর একটু আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য, অথবা মাঝে মাঝে পেট্রোল নিয়ে যাই যে একটু আগুন জ্বালানো দরকার। নিয়ে যাবেন পানি, পানির বালতি নিয়ে যান, রাসূল ইসলাম যেমনটি নিয়েছেন। ড্রাম নিয়ে যাবেন না পেট্রোল অথবা কেরোসিনের, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নয়। অতএব তা থেকে আমাদেরকে এই শিক্ষা অবশ্যই আমাদের নেওয়া দরকার। মানুষের মধ্যে, মানুষের জন্য মমতার কথা একবার চিন্তা করে দেখেন তো। তিনি যখন বিয়ে করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, প্রচুর পরিমাণ সম্পদ, এই সম্পদ দিয়ে আমাদের জন্য নিশ্চয়ই তিনি একেবারে লেটেস্ট মডেলের গ্যাজেট অথবা ডিভাইস ইত্যাদি কেনেন নাই, অথবা লেটেস্ট মডেলের গাড়ি
অথবা একটা লাক্সারিয়াস অ্যান্ড কমফোর্টেবল স্পেশাস একটা ফ্ল্যাট অথবা একটা বাড়ি, এটার কথা তিনি চিন্তা করেন নাই। তিনি সকল সম্পদ মানবতার কল্যাণে তিনি বিলিয়ে দিয়েছিলেন। এবং এই কারণে যখন তিনি গাড়ে হেরা থেকে ফিরে আসলেন একটু ভয়ে ভীত আতঙ্কিত হয়ে, বিকজ দ্যাট ওয়াজ এ নিউ এক্সপিরিয়েন্স অ্যান্ড টেরিবল এক্সপিরিয়েন্স ফর হিম, তিনি ফিরে আসলেন। তার স্ত্রীকে বললেন, আমি কি পাগল হয়ে গেলাম নাকি আমাকে ভূতে জেনে ধরেছে? তিনি বলেন, কেন? বলে, এরকম এরকম। তার স্ত্রী তাকে বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কোনোদিনই লাঞ্ছিত করবেন না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করতেই পারেন না, অসম্ভব এটি। কারণ কি? ইন্নাকা লাতাসিলুল রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিউদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি। পাঁচটি জিনিস, আপনি পাঁচটি কাজ করেন। এর মধ্যে কি কি? একটা হচ্ছে আপনি মানুষের বোঝা আপনার কাঁধে তুলে নেন। যে সকল ব্যক্তিদের টাকা পয়সা নেই তাদের জন্য অ্যাজ ইফ আপনি ইনকাম করেন, এবং যারা বিপদগ্রস্ত তাদের জন্য আপনি এগিয়ে যান, আত্মীয়তার সম্পর্ক আপনি রক্ষা করেন, মানুষের মেহমানদারি করেন। আপনি এত ভালো গুণ যার মধ্যে থাকে, তাকে আল্লাহ তাআলা উইল নেভার ডিসগ্রেস, তাকে আল্লাহ কখনোই লাঞ্ছিত করবেন না। আপনারা একবার চিন্তা করে দেখেন তো, আপনার এবং আমার মধ্যে এমন মেনশনেবল, মেমোরেবল এমন কি গুণ আছে যে গুণ আই ফিল বুস্ট অফ ইট, যে আই ক্যান ফিল প্রাউড অফ ইট। আমি এর কারণে আমি করতে পারি, আমি গর্ব করতে পারি যে এরকম একটা গুণ আমার মাঝে আছে। এরকম একটা গুণ, কমপক্ষে একটা গুণ অর্জন করুন। স্টার্ট নার্চিং ইট ফ্রম টুডে। আজকে থেকেই এটাকে আমাদের করার মতো অবশ্যই আমরা করতে চাইলে আমরা আজকে থেকে সেটি করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনাদের মধ্যে নেতৃত্বের গুণ দেখে আমরা মুগ্ধ হয়েছি। আপনারা সমন্বয় করেছেন বিশাল একটা মুভমেন্ট, একটা রেভলিউশনকে আপনারা সমন্বয় করেছেন। আপনাদের মধ্যে নেতৃত্বের গুণ আছে, কিন্তু এটাকে ফলে পরিণত করার জন্য আপনাদেরকে কাজ করতে হবে। আমি ছাত্র সমাজকে বলছি, আপনাদেরকে এটাকে ফলে পরিণত করার জন্য কাজ করতে হবে। আপনাদের এখন সামনে বিশাল চ্যালেঞ্জ। কেবল লিবারেশন, আমাদেরকে বলা হয় স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বড় কঠিন। স্বাধীনতা রক্ষায় আপনাদের দায় বা দায়িত্ব কতটুকু? You get everything on social media and spread it immediately without judging whether it is false or true. আপনি সোশ্যাল মিডিয়াতে কিছু একটা পাইছেন, দ্রুত এটা ছড়িয়ে দিলেন, ডিসকাশন এটা দিয়ে লাগাইলেন এবং আগুন জ্বালিয়ে দিলেন চারিদিকে। এটা কি উইল ইট সাপোর্ট ইউ ফর দ্য রিফরমেশন অফ ইউর সোসাইটি, মাচ নিডেড রিফরমেশন? এর জন্য কি আপনাকে কাজ করবে কিনা সেটা দেখতে হবে। নেতৃত্বের সত্যিকার অর্থে গুণ কি? আগুনকে বন্ধ করা, আগুন লাগানো নয়। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? যুদ্ধের ময়দানের কথা একবার চিন্তা করে দেখেন তো। তিনি তার জীবনে 80টি যুদ্ধ করেছেন, এর মধ্যে 28টি যুদ্ধতে তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন। সকল যুদ্ধ মিলিয়ে মানুষ নিহত হয়েছে প্রায় 200। সব যুদ্ধ মিলে আমরা তো কেবলমাত্র অল্প কয়েকদিনের যুদ্ধে আমাদের 1400 প্লাস নিহত হয়েছে, আর বললাম যে প্রায় 22,000-এর উপরে যারা আহত, এর মধ্যে অনেকেই পঙ্গু। কিন্তু তার 13 বছরের জীবনে মক্কা থেকে মদিনায়, মক্কায় তো আর কোনো যুদ্ধ হয় না, মদিনায় গেলে 10 বছরের জীবনে প্রায় 80টির মতো যুদ্ধ হয়েছে। 28টি তিনি সরাসরি জয়েন করলেন, সেখানে মাত্র হত 200 জনের উভয় পক্ষে। এত কম কেন? কারণটা কি? কেন এগুলো ঘটেছে? একটাই মাত্র কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়ান্টেড টু অ্যাভয়েড ব্লাড শেড। এমনকি মক্কা বিজয়ের কথা দেখেন, স্বাধীনতার জন্য আমাদের 71-এ কত লোক, অথবা তার আগে তারপরে আমরা কত লোক সেখানে ধ্বংস হয়েছে, সেখানে লোক মারা গিয়েছে, একবার চিন্তা করে দেখেন। কিন্তু আমাদের এটা 9 মাসের একটা যুদ্ধ, আর 10 বছরের যুদ্ধে কত লোক মারা গিয়েছে দেখেন। অথবা এখানে যদি শুধুমাত্র জুলাইয়ের যুদ্ধের কথা বলি, তাহলে কত লোক মারা গিয়েছে, আর সেখানে এত বছরে কত লোক মারা গিয়েছে। অতএব তার লিডারশিপ কেমন ছিল? প্যাসিফিকেশন, অর্থাৎ শান্তি রক্ষা করা ছিল তার যুদ্ধের মূল লক্ষ্য। এই কারণে যুদ্ধের ময়দানে গিয়ে তিনি আগে শান্তির কথা বলতেন। এটি আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। মক্কা তিনি নবী হওয়ার আগেও তিনি শান্তি সংঘ, যেটা হিলফুল ফুজুল তৈরি করেছেন। ইয়াংরা, আপনার সমাজকে শান্তিপূর্ণ করার জন্য আপনার সংগঠন কি? আপনি কি করছেন? আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন একবার দেখেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের মধ্যে কল্যাণ তৈরি করার জন্য তার সময়টাকে তিনি বিলিয়ে দিয়েছিলেন। এটা তার নেতৃত্বের গুণ। এবং তিনি এত অসংখ্য পরিমাণ নেতা তিনি তৈরি করেছেন। আপনাদের বয়সী মোহাম্মদ বিন কাসেমের নাম নিশ্চয়ই আপনারা শুনবেন। মোহাম্মদ বিন কাসেম, তার বয়স ছিল মাত্র 17 বা 18। এর মধ্যে তিনি 18 বার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তিনি মিলিটারি ক্যাম্পেইন চালিয়েছেন, যার কারণে আজকের এই অডিটোরিয়ামের মুসলমানরা আপনারা এখানে আছেন। ইট ইজ বিকজ অফ মোহাম্মদ বিন কাসেম। মোহাম্মদ বিন কাসেম ইয়াং ম্যান, তার বয়স 17-18। ইউনিভার্সিটি গ্রাজুয়েশন এখনো শেষ হওয়ার কথা না, অথবা কলেজ থেকে এখনো কলেজের থ্রেশহোল্ড এখনো পার হওয়ার কথা না। সেই সময়ে তার পরিস্থিতিটা ছিল, তার কন্ট্রিবিউশনটা ছিল এরকম। বা কোথায় পাবেন মুসলিমদের কথা বলেন, একেবারে চায়নার বর্ডার পর্যন্ত ইসলাম নিয়ে গিয়েছে 18, 20, 22 বছরের বাচ্চা।
অথবা মুসা ইবনে নুসাইরের কথা বা তারিক বিন জিয়াদের কথা বলেন, ইউরোপ যদি তারিক বিন জিয়াদরা যেভাবে তারা সেখানে দাওয়াতি কাজ শুরু করেছিল, যদি পরবর্তীতে হাজ্জাজ ইবনে ইউসুফের পরে তাদেরকে যদি ডেকে নিয়ে না আসা হতো, তাহলে আজকের গোটা ইউরোপ এটা একটা ইসলামিক ইউরোপ হয়ে যেত। কিন্তু সেখানে একটা পলিটিক্যাল ডিসিশন ভুল ছিল, সেটা একটা ভিন্ন আলোচনা। কিন্তু তাদের কথা চিন্তা করে দেখেন, আপনার এবং আমার বয়সে আমরা তো ঘুমিয়েই কাটাই। আপনি তো সকালবেলা ফজরের নামাজে যাওয়ার জন্য কম্বলই শরীর থেকে সরাইতে পারেন না, যুদ্ধের ময়দানে কিভাবে তলোয়ার উঠাবেন আপনি? আপনি সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন না, আপনি সকালে ক্লাসে সময় মতো উপস্থিত হওয়ার জন্য, তাহলে আপনি কিভাবে যুদ্ধে বিজয়ী হবেন? টেম্পোরারিলি খুব অ্যাজিটেটেড হওয়া সহজ, কন্টিনিউয়াসলি অ্যাজিটেটেড থাকা পজিটিভলি এটা ভেরি মাচ টাফ। সেই গুণ অবশ্যই অবশ্যই সেই গুণ আমাদের অর্জন করা দরকার, আমাদেরকে এটা করতে হবে। এবং রাসূল ইসলাম তিনি ছিলেন প্রচন্ড পরিশ্রমী এবং তিনি ছিলেন আত্মনির্ভরশীল। শুধু তাই না, এক ভিক্ষুক তার কাছে এসেছে এবং ভিক্ষুককে তিনি কি একজন প্রোডাক্টিভ হিউম্যান বিং এ পরিণত করেছেন। ভিক্ষুক এসেছে, তিনি বলেন তুমি ভিক্ষা করো কেন, তোমার কি বাসায় কিছু নাই, কম্বল আছে অথবা এরকম, এটা বিক্রি করে দাও। একটা দিয়ে তিনি তার জন্য আপনার কুঠার তৈরি করে দিলেন, আরেকটা দিয়ে খাবারের ব্যবস্থা করে দিলেন। এরপরে হিস্টোরি records that this man has become one of the big businessmen of Arabia in later time. কিভাবে ট্রান্সফরমেশন করেছেন তিনি সমাজকে। আমরা তো এখন পিতামাতার উপর, আপনার বয়স এখন 20, 22, 25, তারপরেও এখন আমরা আন্দোলন করতেছি 35 বছর পর্যন্ত চাকরির জন্য আপনাকে সুযোগ দেওয়ার জন্য। মাঝে মাঝে আমার কাছে লজ্জা লাগে আমাদের যুবকদেরকে নিয়ে, আপনার চাকরির জন্য কেন আপনাকে ইয়ে করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনাকে চাকরি শেখান নাই। তিনি যদি আপনার আদর্শ হয়ে থাকেন, তাহলে তিনি আপনাকে এন্টারপ্রেনিয়রশিপ শিখিয়েছেন, কিভাবে এন্টারপ্রেনিয়র হতে হয়, কিভাবে উদ্যোক্তা হতে। আপনি উদ্যোক্তা হন, আপনি চাকর হবেন কেন, সার্ভেন্ট হবেন কেন? তার বাইরে কি কোনো কিছু নাই আপনার? নিশ্চয়ই আছে। এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, ইউ আর গিফটেড দিস এবিলিটি বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দিস ক্যাপাবিলিটি। এটা আপনার নবীর আদর্শ। অতএব প্রোডাক্টিভ হতে হবে আপনাকে, নট প্যাসিভ, প্রোডাক্টিভ হতে হবে। প্রোডাক্টিভ কেবলমাত্র এনার্জির নাম না, মনে রাখবেন। প্রোডাক্টিভ কেন মাত্র এনার্জির নাম না, প্রোডাক্টিভিটির সাথে আপনার টাইম, সময় মতো কাজ করা, এনার্জি প্রয়োগ করা, এন্ড তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করা, আল্লাহর উপর নির্ভর করে সিদ্ধান্ত নেন। ইয়াং ম্যান, স্টার্ট ইউর ওন এন্টারপ্রাইজ। উইমেন, আপনাদেরকে বলছে, লেডিস, গার্লস, মাই সিস্টার্স, ব্রাদার্স, আপনাদেরকে বলবে যে আপনাদের নিজেদের জীবনের জন্য আপনার প্রোডাক্টিভ প্ল্যান করেন। হোয়াট ইজ ইউর প্ল্যান ইন লাইফ? আমাদের যুবকদের যৌবনে যারা আছি, আমাদের এখন বড় ক্রাইসিস হচ্ছে, আমাদের জীবন নিয়ে আমাদের কোনো প্ল্যান নাই। আমাদের ড্রিম আছে, স্বপ্ন আছে, যেই স্বপ্ন আমরা রাতে ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। কিন্তু আপনারা জানেন যে স্বপ্ন রাতে ঘুমিয়ে দেখা হয় সেটা রিয়েল স্বপ্ন না, যেটা আপনি জেগে জেগে দেখছেন। স্ক্র্যাচ আউট ইউর ওন লাইফ, আপনার নিজের জীবন স্ক্র্যাচ করেন। আপনার রাসূলের কথা একবার চিন্তা করে দেখেন তো, মক্কায় যখন তিনি দিন প্রচার করছিলেন, তিনি একা মানুষ, তার প্রতি ঈমান আনলো তার স্ত্রী, তার প্রতি ঈমান আনলো তার তার চাচাতো ভাই এবং তার পরম বন্ধু আবু বকর, 3 জন মাত্র, এবং তার পরবর্তী তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, 4 জন। কিন্তু তিনি জানতেন, তার এই আত্মবিশ্বাস ছিল, তার পরিকল্পনা ছিল, প্ল্যান ছিল, কিভাবে তিনি তার লোককে রক্ষা করবেন অথবা কিভাবে তিনি দিন প্রচার করবেন। জোয়ারের মতো যদি একদিকে বাঁধ দেয়, তাহলে অন্যদিকে রাস্তা তার তৈরি করে নেয়। তিনি মক্কায় দাওয়াত দিতে পারছেন না, তিনি চলে গিয়েছেন তায়েফে। তায়েফে দাওয়াত দিতে পারছেন না, তিনি মদিনায় চলে গিয়েছেন। কিন্তু তাকে থামিয়ে রাখা যায়নি। তিনি তার মানুষকে মক্কায় রক্ষা করতে পারেন না, আবিসিনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আবিসিনিয়াতে রক্ষা করতে পারেন না, মদিনায় পাঠিয়ে দিয়েছেন। হুদাইবিয়ার সন্ধিতে রক্ষা করতে পারেন না, যাও তোমরা পাহাড়ে গিয়ে আশ্রয় নাও। তার প্ল্যান ছিল তার জীবন সম্পর্কে। আপনার জীবন সম্পর্কে নিশ্চয়ই আপনার একটা প্ল্যান থাকা দরকার। আপনার নবীর আদর্শ অনুসারে আপনার জীবন সম্পর্কে আপনার একটা বড় প্ল্যান আপনি তৈরি করুন, যে এই প্ল্যান এর মাধ্যমে আপনি চলবেন। অতএব আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে আমাদের প্ল্যান নাই, অথবা আমরা লক্ষ্যহীন, পারপাসলেস আমাদের জীবন। আপনার নবী এর পারপাসের দিকে তাকান, একটাই মাত্র লক্ষ্য। তিনি মাত্র শুরু করেছেন একজন, হেরা গুহা থেকে যখন তিনি বের হন একজন। আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মানুষ তার অনুসারী বলে তারা অহংকার ফেল করে, তারা গর্ববোধ করে। 200 কোটি মানুষ। এবং অ্যাকর্ডিং টু দি প্রেডিকশনস অফ দি হিস্টোরিয়ানস, ঐতিহাসিকরা যে কথা বলছেন যে ইসলাম যেভাবে স্প্রেড করছে, ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি দ্রুত যে দিন প্রচারিত হচ্ছে তার নাম হচ্ছে ইসলাম। এবং তারা বলছেন এখন যে রেটে ইসলাম প্রচারিত হচ্ছে ইউরোপে, এই রেটে যদি প্রচারিত হয়, তাহলে 2050 সালের মধ্যে ইউরোপের 1 নম্বর ধর্ম হবে ইসলাম, এবং সেখানকার মুসলমানরা হবে মেজরিটি। সত্যিকার অর্থে তাই। মেনি রিজনস আর দেয়ার, রেভারশন, কনভার্সন,
এগুলো তো আছে, ইমিগ্রেশন আছে, আর অনেক ফ্যাক্টর সেখানে কাজ করছে। এই সকল ইস্যুতে আমরা, যদি আপনি এই বিশাল গ্রেটার উম্মার সত্যিকার অর্থে একজন রেলেভেন্ট সদস্য হতে চান, তাহলে আপনি উদ্দেশ্যহীনভাবে চলতে পারেন না, আপনি লক্ষ্যহীনভাবে চলতে পারেন না, আপনি পরিকল্পনাহীনভাবে চলতে পারেন না। আপনার একটা পরিকল্পনা থাকা দরকার যে আপনি কিভাবে চলবেন। আপনি অনেক বড় কিছু হতে হলে আপনাকে আপনার রবের সাহায্য লাগবে, মনে রাখবেন। অনেক বড় কিছু হলে আপনাকে রবের সাহায্য লাগবে। ম্যাটেরিয়ালিজম যেন আমাদের সবকিছুর মেজারমেন্ট না হয়। বস্তুবাদ, আপনার কত বস্তুগত কত উন্নয়ন আপনার হয়েছে, এই বস্তুগত উন্নয়নের কথা শুনতে শুনতে আমরা গোটা পৃথিবী জুড়ে, এমনকি আমাদের দেশে উন্নয়ন উন্নতি ইত্যাদি শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু আমরা দেখেছি আসলে কিছুই না। এটাকে উন্নয়ন বলে না। আপনার মধ্যে মানবিক উন্নয়ন যদি না হয়, তাহলে এই বস্তুগত উন্নয়ন দিয়ে কি হবে? আপনি যদি গোটা পৃথিবীতে যদি আপনি চষে চষে বেড়ান, দেখবেন বস্তুগত উন্নয়নের অভাব নাই, কিন্তু মানবিক উন্নয়ন সেখানে সত্যিকার অর্থেই মানবিক উন্নয়ন সেখানে ঘটেনি। অতএব আপনাকে মানবিক উন্নয়ন যদি আপনাকে করতে হয়, তাহলে আপনার রবের সাথে আপনাকে কানেক্টেড হতে হবে। ইবাদত আপনি কতটুকু করেন? আপনার সময়ের মধ্যে বরকত চান, জীবনের মধ্যে বরকত চান, আপনার কাজকর্মের মধ্যে বরকত চান, তাহলে আপনি সময়টাকে বিভাজন করুন নামাজকে কেন্দ্র করে এবং ইবাদতকে কেন্দ্র করে। আপনি 9টা 5টা অ্যালকোহলিক, এটাকে ওয়ার্কিজম বা ওয়ার্ক অ্যালকোহলিজম, অর্থাৎ একদল লোক আমরা কেবলমাত্র এখন কাজ পাগল হয়ে গিয়েছে। আমরা কেবল কাজ করছি। এই কাজ কেন করছি? কেবলমাত্র দুমুঠো খাবার জোগাড় করার জন্য, এর বাইরে আমাদের কিছুই নাই। আপনার কতটুকু খাবার লাগবে? আপনার কতটুকু লাগবে? আপনার শারীরিক সুস্থতার চেয়ে আপনার মানসিক সুস্থতার মূল্য কম নয়। আপনার শারীরিক সুখের চেয়ে আপনার মানসিক সুখের মূল্য কম নয়। মানসিক সুখের মূল্য আরো অনেক 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 বেশি। অর্থাৎ মানসিক সুখ যদি আপনি অর্জন করতে চান, তাহলে আপনার ম্যানেজ ইউর টাইম অ্যান্ড ইউর শিডিউলস অ্যান্ড ইউর অ্যাক্টিভিটিস অ্যারাউন্ড দি প্রেয়ার ক্লক। নামাজের টাইমিং এর সাথে আপনার টাইমিংটা মিলিয়ে নেন। নামাজে দাঁড়িয়ে যাবেন যখনই মন খারাপ হবে। আপনার রাসূল এর যখন এনার্জির প্রয়োজন হতো তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, যখন তার মন খারাপ হতো তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, তার সাপোর্টের প্রয়োজন হতো তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। আপনি আপনার সাপোর্টের কথা অন্য কাউকে বলার আগে আপনার নবীর আদর্শ যদি মেনটেন করতে হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে আল্লাহকে আগে বলুন। আর এখানে আকিমিস সালাত আরহিনা বিহা ইয়া বেলাল, তিনি বেলালকে বলতেন, বেলাল তুমি নামাজের একটু ব্যবস্থা করো, এর মাধ্যমে আমি একটু প্রশান্তি অর্জন করতে চাই। আপনার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা তারাই, সেই সকল যুবক এবং যুবতীরা যারা আল্লাহর ইবাদতের মধ্যে তাদের সময়গুলো কাটায়। আমি বলছি না আপনারা 24/7 আপনাকে আবার আল্লাহর ইবাদত করবেন। তথাকথিত আমরা যদি ওই যে রিলিজিয়াস সেরিমনির কথা বলি বা সেরিমোনিয়াল রিচুয়াল, সেটার কথা আমি বলছি, তা এর কথা আমি বলছি না। আমি বলছি যে আপনাদের প্রত্যেকটা কাজ এমন সুরতে হোক যে এটা পারফেকশনের সাথে আপনাদের কাজগুলো সম্পাদন হোক। আপনি যাই করেন তা পারফেক্টলি করেন, চিন্তা করে দেখুন আপনার নবী কোনো কাজে ইমপারফেক্ট করেন নাই। আপনি তার কোনো কাজের কোনো ত্রুটি খুঁজে পাবেন না যে আপনি কোন দৃষ্টি থেকে, এই দৃষ্টিভঙ্গি থেকে আপনি তার কাজগুলো মূল্যায়ন করবেন যে তিনি এই কাজটি এইভাবে করলে ভালো হতো, ওইভাবে করলে ভালো হতো। আমরা প্রত্যেকের কাজের ক্রিটিসিজম করি, কিন্তু আমাদের নবীর কোনো কাজের আপনি কোনো ক্রিটিসিজম খুঁজে পাবেন না, বিকজ ইট ওয়াজ পারফেক্ট। যেটি আমি আগেই বলেছিলাম, পারফেক্টলি ডান, সর্বোত্তম পদ্ধতিতে তিনি তার কাজগুলো করতেন। এর বাইরে কোনো কাজই তিনি করতেন না। ডিপ্রেশন, হতাশা, এটি আমাদেরকে ভয়াবহভাবে চারিদিক থেকে আমাদেরকে নিমজ্জিত করে রেখেছে। তা থেকে আমাদেরকে বাঁচার জন্য নিশ্চয়ই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আমাদেরকে অবশ্যই আমাদেরকে প্রেয়ার করতে হবে, আমাদেরকে প্রার্থনা জানাতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আমাদেরকে আমাদের ফরিয়াদগুলো তুলে দিতে হবে। অথবা আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন। সাবমিট ইউরসেলফ টুয়ার্ডস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ড ইউ উইল গেট দি আলটিমেট রেজাল্টস ইনশাআল্লাহ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনারা যদি সফলতা চান, তাহলে আপনাদেরকে এটা করতে হবে। এবং লাস্ট, সর্বশেষ আপনাদের একটা প্রত্যাশার কথা বলি। আপনারা এইদিকে তাকান, এইদিকে প্লিজ লুক এট দিস ইয়াং ম্যান। আপনাদের নবী কত বছর বয়সে বিয়ে করেছিলেন? 25 বছর বয়সে। আপনারা কয় বছর বয়সে করবেন? কত বছর বয়সে? ইনশাআল্লাহ। বিয়ে করুন সময় মতো। তথাকথিত প্রতিষ্ঠার পেছনে ঘুরবেন না। প্রতিষ্ঠিত হতে হতে আপনার পাই ভেঙে গিয়েছে, এই প্রতিষ্ঠা হয়ে লাভ কি? অতএব সময় মতো বিয়ে করুন। ম্যারি at the age of your prophet sallallahu alaihi wasallam when he married, আপনার নবী যে বয়সে বিয়ে করেছেন সেই বয়সে বিয়ে করুন। তাইলে দেখবেন যে আপনারা যে কল্যাণ এবং আপনারা যে সুখী জীবন চান, সেই সুখী জীবন আপনারা অবশ্যই অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের নবীর মতো করে